গাজীপুরের বিলবেলাই নামটা শুনলেই যেন একটা নরম বাতাস এসে গাল ছুঁয়ে যায়। কচুরিপানায় ঢাকা জলরাশি, দূরের সবুজ গাছপালার ছায়া, আর মাঝে মাঝে ভেসে ওঠে নৌকার হেলার শব্দ। সব মিলে যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। অথচ এই জায়গাটার ভেতরে লুকিয়ে আছে ইতিহাসের অনেক টুকরো গল্প। একসময় এই বিল ছিল স্থানীয় কৃষকদের ভরসার জলাধার, ধান, মাছ আর মৌসুমী জীবিকার প্রধান কেন্দ্র। বর্ষায় যখন বিল পূর্ণ হয়ে যেত তখন আশেপাশের গ্রামগুলো যেন একটা আলাদা প্রাণ ফিরে পেত। সেই পুরনো গ্রামীণ জীবনের স্মৃতি আজও ধরে রেখেছে বিলবেলাই। গ্রামীণ জীবন যারা একবার যাপন করেছেন তারা জানেন খাল বিলের মাছের স্বাদটা আসলে কেমন। যত বড় রুই কাতলাই হোক না কেন, আধুনিক পদ্ধতিতে চাষ করা সেই মাছ স্বাদে পেরে উঠবে না বিলের চুনোপুটির কাছেও। যার কারণে মানুষ এত আগ্রহ নিয়ে যায় বিলের মাছ খেতে। সন্ধান পেলে দূর দূরান্ত থেকে ছুটে যায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছে। জীবনে যারা একবার হলেও দেশি মাছের স্বাদ নিয়েছেন তারা কোথাও নদী, খাল, বিল বা দেশি মাছের কথা শুনলে ভিড় জমাবেন, এটা খুবই স্বাভাবিক। আজকে সেই দেশি মাছের খোঁজে এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় সবাই পছন্দ করেন, ব্যাপারটা এমন না। কারো অভিজ্ঞতা খারাপ, কারো আবার ভালো, কিন্তু বেশ পপুলার এবং কথিত আছে এখানে নাকি এই বিলের মাছ পাওয়া যায়। আর দেশি মাছ খাওয়ার সবচাইতে উপযুক্ত সময় কখন জানেন? শীতের শুরুতে। এই সময়ে খাল, বিল, নদীর পানি কমে আসে, প্রচুর দেশি মাছ ধরা পড়ে। বর্ষায় পাওয়া যায়, তবে আমার মতে বেস্ট সময়টা হচ্ছে শীতের শুরুতে। আর আমরা এসেছি গাজীপুরের কাপাসিয়া থেকে একটু ভেতরে, হোটেলের নাম বিলবেলাই মাছের হোটেল। আমি শিওর এটা অনেকেই ইতিমধ্যে জানেন, দেখেছেন। তারপরে আমি এসেছি কারণ আমি কখনো খাওয়া হয়নি, তো এখানে আসলে দেশি মাছ পাওয়া যায় যেহেতু শুনলাম, দেশি মাছের স্বাদটা নেওয়ার জন্য আসা। চলেন গিয়ে দেখি আমার অভিজ্ঞতাটা কেমন হয়। ঠিকানাটা আরেকটু বলে দিই, এটা হচ্ছে বেরুয়া নলির ব্রিজ সংলগ্ন বক্তারপুর, কালীগঞ্জ, গাজীপুর। বিলবেলায় মাছের হোটেলের নাম হয়তো অনেকেই শুনেছেন। বেশ জনপ্রিয় এই হোটেলে খাবার খেতে গিয়ে অনেকেই মজা করে খেলছেন, অনেকেই হয়েছেন হতাশ। প্রবেশের পর সর্বপ্রথম যেটা খুব দৃষ্টিকটু লেগেছে সেটা হচ্ছে এদের প্রতিটি টেবিল নোংরা। খাবার জায়গাটা আরেকটু পরিষ্কার হলে ভালো লাগতো। বেশ ইয়াং কয়েকজন মানুষ এখানে সার্ভ করছে। তারা আসলে অর্ডার নিতে এখনো আসে না, আসবে প্রবলেম। আই থিঙ্ক কোনো একটা অর্ডার সার্ভ করছে মনে হচ্ছে ব্যাপারটা। আজকে ভিড়টাও কম, অন্যান্য দিন শুনেছি বেশ ভিড় হয়। তো ওনাদের হচ্ছে এটা কিচেন। প্রথমে কি পাইলাম? এটা ডাল, আর এই যে মাছগুলো এখানে আছে, চিংড়ি, এইটা ট্যাংরা মাছ, এটা গৌতম মাছ, এটা মনে হয় খোলসে মাছ, আরো নানা ধরনের মাছ আছে। আসলে দেশি মাছ তো সব। ভাই, আপনাদের একটা প্যাকেজের কথা শুনছিলাম না, যে কয়েক ধরনের মাছ মিলায় থাকে? আনলিমিটেড, সব পদের মাছ আনলিমিটেড। ওটা কত? ওইটা মনে হয় 600 টাকা। আর আরেকটা আছে 4 প্রকার 300 টাকা। 4 প্রকার 300 টাকা। মানে দুইজন যদি খাই, দুইজন 4 রকমের আলাদা আলাদা মাছ চুজ করতে পারবে। আমরা তো দুইজন, তাহলে আমরা 8 রকমের মাছ পেয়ে যাবো যদি চুজ করি। তাহলে ওইটাই নিই আমরা, না? তাহলে আমাদের একটু ওইটাই দেন। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, ছোট ছোট বিলের মাছ, তবে সবগুলো মাছই আগে থেকে ভেজে প্লেটে করে সাজিয়ে রাখা হয়েছে এবং খোলাভাবে রাখা। মাছগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে, তবে খোলা জায়গায় রাখার কারণে মাছি এবং ময়লা পড়ার সম্ভাবনাটাও কিন্তু বহুগুণে বেড়ে গিয়েছে। আমাদের হচ্ছে দুইটা প্যাকেজ সিস্টেম আছে। একটা হচ্ছে 300 টাকায়, যেটা আপনি 4 রকমের মাছ সহ, ভাত সহ খেতে পারবেন একজনের জন্য। আর একটা আছে হচ্ছে ওনাদের 600 টাকা, আনলিমিটেড। আপনি যত ইচ্ছা ওনাদের যে কয় পদ মাছ আছে সবগুলোই খেতে পারবেন, যত ইচ্ছা তত। বড় মাছগুলো না, ছোট মাছগুলো। লিখে দিবেন না? আচ্ছা, যেরকম দিয়ে গেল, আপনি দুই প্যাকেজ নিলে, আমি 300 টাকার প্যাকেজটা নিয়েছি, তো যে কয় রকমের মাছ খাবো ওইটা একটু লিখে দিতে বলছে। গৌতম, বাইম, বাইলা, ট্যাংরা, শিং। এটা আমরা দুইজন যেহেতু, আমরা কি করেছি, দুইজনে এক একজন যেহেতু প্যাকেজে 4 রকমের মাছ অর্ডার করতে পারবে, আমরা দুজনে মোটামুটি 8 রকমের মাছ অর্ডার করে দিয়েছি। তো অনেকগুলো মাছ আসবে, সব মিলেমিশে খাওয়া যাবে। আমার কাছে এটা খারাপ ডিল মনে হয় নাই, এবং 300 টাকার ভেতরে। তবে এখানে সমস্যাটা হচ্ছে টেবিলগুলো একদম পরিষ্কার না। আমি যতদূর সম্ভব ঠিকমতো ক্লিন করছে না, সার্ভিসের লোক কম। মানুষ খুব ভিড় আজকে এখানে তা না, ওকে হয়তো সব মিলে 10-15 জন মানুষ আছে এখানে। আরেকটা ব্যাপার আমার এখনই মনে হচ্ছে যে মাছগুলো আগেই ভেজে রাখা, এখন এরা কি আবার ওইটা ফ্রাই করে গরম করে দিবে? সেটা যদি করে তাহলে ভাজা বেশি হয়ে যাবে, ওটাও মজা লাগবে না। যদি গরম করে না দেয় তাহলে এই ঠান্ডা মাছ খেতেও মজা লাগবে না। এসে মানে আপনার ভিডিওতে যেরকম দেখেছি বা আপনারা দেখেছেন,
যে ভাতছে এবং সেখান থেকে প্লেটে তুলে দিচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইরকম না। আসলে দুপুরে খাবো বলে এসেছিলাম, বেশ ক্ষুধার্ত। ভিড় তো নাই, কিন্তু 35 মিনিট হয়ে গেছে ওরা দিয়ে বসে আছে। মানে যাদেরকে সার্ভ করছে তাদেরকেই সার্ভ করছে, মনে হয় তাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আরেকজনকে দিবে না। আর একটা বিষয় মনে হচ্ছে যে যদি আপনি 1-2 জন হন, মানে আপনার কম টাকা অর্ডার থাকে, তাহলে আপনাকে খুব একটা পাত্তা দিবে না। আমাদের পাশে এক টেবিলে প্রায় 6 জন আছে, ওনারা আমাদের প্রায় 15 মিনিট পরে আসছে এবং তাদের খাওয়া প্রায় শেষের দিকে, আমরা বসে আছি। আমাদেরটা এখন রেডি হচ্ছে। মাছ আসছে, এটা মনে হচ্ছে ছোট বেলে মাছ। এটা তো চিংড়ি বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে বাইম মাছ। আর এটা কি মাছ? এটা হচ্ছে কাইকলা মাছ, যেটা বললো এটা। এই একটা কই মাছ, আর এইখানে হচ্ছে মলা মাছ আছে। তো আর 2টা মাছ আসবে সম্ভবত। আমি একটু প্রথমে চিংড়ি নিয়ে নিই। তন্নিও চিংড়ি নিছে প্রথমে, ছোট ছোট চিংড়ি আর কি। এটা ছোট ছোট চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজি করো। পেঁয়াজ আর তেল আর হয়তো একটু হলুদ মরিচ দিয়ে জাস্ট ভাজি করো। এটা দিয়ে বিসমিল্লাহ করবে। চলো বিসমিল্লাহ। যদিও ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওই পেঁয়াজ দিয়ে ভাজা তো, আর চিংড়ি মাছটা খেতে ভালোই লাগতেছে, খারাপ না। দেখেন, এটা দেশি মাছ কিনা আমি তো জানি, দোকান থেকে বলা হয়েছে দেশি, এবং যারা এখানে খেতে আসে তারা দেশি মাছ জেনেই খেতে আসে। আসল নকল তো আসলে আমার পক্ষে জানা সম্ভব না। এরপরে নিব হচ্ছে এটা সম্ভবত বেলে মাছ। এই বেলে মাছের ভিতরে একটু টমেটো দেওয়া আছে, মনে হচ্ছে টমেটো দিয়েও একটু হালকা দেওয়া আছে এই বেলে মাছটা নিয়ে। এটাও পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজি করা। এই যে এটাতে এই যে টমেটো আছে, একটু পেঁয়াজ আছে আর মাছ, পেঁয়াজগুলো দিয়ে মাখাই নিয়ে এটা গরম গরম হলে আসলে খুবই ভালো লাগতো, কিন্তু আগে ভেজে রাখা। শুধু যে ঠান্ডা হয়ে গেছে তা না, আর মনে হচ্ছে এটা কয়েকবার ভাজা, এমন শক্ত হয়েছে ঠান্ডা হওয়ার পরে একদম ইলাস্টিকের মতো হয়ে গেছে। আমার একমাত্র মতামত, গরম হলে খেতে ভালো লাগতো। এবং এখানে অনেক মাছই আছে যে দ্বিতীয়বার, মানে একটু গরম রাখার জন্য দ্বিতীয়বার ফ্রাই করে, যার কারণে মাছের স্বাদটা অনেকগুলো নষ্ট হয়েছে আমার মনে হচ্ছে। বেলে মাছটা খেয়ে আমার এটা মনে হচ্ছে। এখন যেটা আমি নিলাম এটা হচ্ছে মলা মাছ। ইটি মাছ আর একটা মাছ আসবে আমাদের, এটা পরে খাবো ইনশাল্লাহ। মলা মাছের ভিতর তেমন কিছু দেয়া নেই, জাস্ট মাছটা ফ্রাই করা। সবগুলোতে মনে হয় হালকা পেঁয়াজ দেওয়া আছে। হ্যাঁ, হালকা পেঁয়াজ সবগুলোতে আছে। তেল দিয়ে ভাজা মাছ রেখে ঠান্ডা করে আবার ভাজলে বেশি ফ্রাই হয়ে যায়, তখন ওটা খেলে বোঝা যায়। আমি শিওর না এখানে ওইটাই কেস কিনা, আমার কাছে মনে হচ্ছে। মলা মাছটার স্বাদটাও খারাপ না, চিংড়িটাও ঠান্ডা হলেও খেতে ভালো লাগছে, মলা মাছটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে খারাপ লাগেনি। এরপর নিব আমাদের বাইম মাছ। 3 পিস বাইম নিয়ে নিলাম। এখানে মাছের যে আপনি আলাদা আলাদা অনেক স্বাদ পাবেন এরকম না, কারণ সবগুলোই ভাজা। আর ভাজা মাছ মোটামুটি আপনার, হ্যাঁ মাছের একটা আলাদা স্বাদ আছে, বাট ওই তরকারির কোনো ফ্লেভার তো আসলে পাবেন, সব ফ্রাই। এর সাথে যদি একটু ওনারা কোনোটা একটু চচ্চড়ি, কোনোটা একটু ঝোল, এরকম আইটেমও রাখতো ভালো। এটা হচ্ছে আমাদের শিং মাছ, এইটা মাত্র ভেজান, আই থিঙ্ক এটা মজা লাগে। প্রচুর মাছি, প্রচুর, মানে খাবার দাবারে মাছি পড়তেছে অনেক। আসলে ভাতের উপর মাছি পড়লে ভাত খাওয়াটা একটু বৃষ্টি হয়ে যায়। অনেক হোটেলে এরকম থাকে, অবশ্য এখানে একটু অতিরিক্ত বেশি। এটা মাত্র আছে, এটা হচ্ছে শিং মাছ, গরম তো এই জন্য আমি ভাবতেছি একটু গরম গরম এক পিস খেয়ে দেখি। এটা একদম গরম আছে, মাত্রই ভাবছে, দেখি গরম গরমটা কেমন লাগে। জেনুইনলি যে গরম গরম ভেজে আনছে দেখে এইটার মাছের স্বাদটা সবচাইতে বেশি ভালো লাগে। তার এটা তো ইলাস্টিক ভাবটাও নাই, কারণ 2বার হয়তো ভাজা হয়নি। পেঁয়াজ মরিচ নিয়ে নিয়ে এখানে একটু বেলে মাছ আছে আর কাঁকড়া মাছ আছে, এগুলো দিয়ে একটু খাই। আর আমি কই মাছটা ডাল দিয়ে ভাত নিয়ে তারপরে খাবো।
মাছের স্বাদ ভালো হবে এটাই আশা করেছিলাম। ছোট মাছ ভেজে রাখলে ভালো লাগেই, কিন্তু মাছগুলো অনেক আগেই ভেজে রাখা হওয়ায় বেশ শক্ত ভাব চলে এসেছে এবং হারিয়েছে তার আসল স্বাদ। বিলবেলায় মাছের হোটেলে জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তারা হারিয়েছে খাবারের কোয়ালিটি আর সার্ভিস বলতে এখানে কিছু নেই। এক পর্যায়ে এমন মনে হয়েছে যে ওনারা দয়া করে দিলে খেতে পাবো, না হয় ফিরে যাব। কিছু বললে উত্তর আসে বসে থাকেন, রেডি হলে দিবে। এ ধরনের অনীহার সার্ভিস একদমই কাম্য নয়। ভাজা মাছ এটা ঢাকা থেকে অনেকেই যারা কষ্ট করে আসবেন তাদের জন্য রিপিট হবে। তো অনেকেই যারা নতুন খাবার পছন্দ করেন, একটু চেষ্টা করে দেখতে, তাদের জন্য এরা একদম খুবই ভোজন রসিক মানুষ। ডাল নিলাম, এখান থেকে এক পিস শিং মাছ নিন, কই মাছ অর্ধেক আমি নিয়ে অর্ধেক তারিখ কিনি। দেখি তো ডালটা, আসলে ডালটা না নিলে মনে ভালো করতাম। মানে ডাল কিন্তু আসলে অনেক বেশি রান্না বান্না করতে হয় না, হালকা মানে ডালের ফ্লেভারটাই ভালো লাগে, কিন্তু ওনারা কিভাবে রান্না করছে খুবই একদমই ভালো না ডালের ফ্লেভার। ডাল তো ভালো পরিমাণে দেওয়া আছে, বাট মনে হচ্ছে হলুদ মরিচের পানি খাচ্ছি। আপনাদের একটা ঘড়ির বাজারের সন্ধান দেই। আমার মতো যারা ঘড়ি পড়তে ভালোবাসেন কিন্তু বাজেট কম, তাদের জন্য উপযোগী একটা পেজ হচ্ছে এই ডজ অ্যান্ড ডায়াল। বাজেটের মধ্যে বেস্ট স্টাইল, এটাই হচ্ছে তাদের স্লোগান। ডেসক্রিপশন বক্সে তাদের পেজের লিঙ্ক থাকবে, ঘুরে আসতে পারেন। দরকার হলে যাচাই করে নিতে পারেন আপনার পছন্দের ঘড়ি। কিছুটা হতাশা নিয়ে বের হয়ে বিলবেলায় শীতের শুরুর দিকে সৌন্দর্য দেখছিলাম। এক রিক্সাওয়ালা ভাই খোঁজ দিল আর একটা মাছের হোটেলের। যাবো কি যাবো না ভাবতে ভাবতে রিক্সায় চড়ে বসলাম। পরবর্তী গন্তব্য আলমদিনা মাছের হোটেল। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মাছ এবং বিলের জন্য বিখ্যাত গাজীপুরের এই কাপাসিয়া উপজেলার ইতিহাস 1000 বছরের পুরনো এবং এটি মূলত প্রাচীনকালে মসলিন ও তুলা উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল, যার কারণে নাম হয়েছিল কার্পাসিয়া। প্রাচীনকালে এই অঞ্চলে প্রচুর কার্পাস তুলা উৎপন্ন হতো, যা প্রাচীন বাংলার অর্থনীতিকে শক্তিশালী করেছিল। পরবর্তীতে মোগল আমলে এটি ভাওয়াল পরগনার অংশ হয় এবং ব্রিটিশ শাসনামলে কাপাসিয়া একটি থানা হিসেবে পরিচিতি লাভ করে। আমরা দেশি মাছ খাওয়ার লোভে কিন্তু এখন চলে এসেছি আলমদিনা মাছের হোটেলে। এটার ঠিকানা হচ্ছে আড়াখালী বাজার রোড, কালীগঞ্জ, গাজীপুরে। আসলে একটু ভেতরে জায়গায় মাছ পাবো কিনা জানেন, একটু দেরি হয়ে গেছে তো আসতে। ভাইয়া খাবার দাবার আছে? আছে না? যাক, ভালো হয়েছে, আমরা খাবার দাবার পাবো তাহলে। এটা একটা বাজারের পাশে, রোডের পাশে। এখানে বসার পরিবেশটা ওইখানকার থেকে একটু বেটার মনে হলো আমার কাছে। মানে একই টাইপের ছোট্টখাটো দোকান, কিন্তু ওইখানে হচ্ছে টেবিল চেয়ারগুলো বেশ নোংরা ছিল, এখানে অ্যাটলিস্ট একটু পরিষ্কার মনে হচ্ছে। হোটেলের মালিকের নাম দেলোয়ার ভাইয়ের এই দোকানের যে বিষয়টা আমার বেশি ভালো লেগেছে তা হচ্ছে এখানে অগ্রিম মাছ ভেজে রাখা হয় না। অর্ডার পরই শুরু হয় মাছ ভাজা। দোকানের সাথেই মাছ ভাজার জায়গা। নিজের অর্ডার করা মাছ কিভাবে ভাজা হয় দেখতে পাবেন সবাই। জি ভাই, আসেন। এই হলো আমাদের একদম ছোট চিংড়ি, যেটা বলে দেশি চিংড়ি। এই হলো বেলে মাছ আমাদের, সবে আম এলাকার, সবে আম আশেপাশে বিলের। এই হলো বেলে মাছ। এই হলো খলিশা মাছ, ছোট ছোট খলিশা, কোয়ের মতো যে দেখতে, খলিশা মাছ। এই হলো চান্দা মাছটা, এই হলো চান্দা মাছ। তারপর আছে এখানে এই যে মলা মাছটা, এই যে মলা মাছ। এ হলো মলা মাছ। এ হলো গুতুম মাছ। জি, এটা হলো পুঁটি মাছ। এটা হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওখানে তো পুঁটিতে ডিম নাই, তেল আছে, পর্যাপ্ত তেল ভরা। এগুলো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা। সাইজ খুব বড় না হইলো মোটামুটি আছে। এগুলো বেশি কই মাছ। জি, এটা হলো সর্বশেষ বাইং মাছ। আরও মাছ আছে। মাছ তো 50 রকমের মাছ, কিন্তু আপনারা এতটুকু অর্ডার করছেন বিদায় এতটুকু আমি সামনে দেখাচ্ছি। বাকিটুকু তো অর্ডার হয় নাই, তো রান্না করলে তো অনেক কাস্টমারও শেষ পর্যায়ে, এই জন্য অতিরিক্ত রান্না করি না। বেঁচে যাবে। জি, এতটুকু আমরা করছি। এরপরে কিছু লাগলে ইনশাআল্লাহ পরবর্তী সময় করে দেখাই ইনশাআল্লাহ। গরম বড় কড়াইয়ে তেল ঢালার পর থেকেই হালকা ধোয়া ওঠে। তারপর যখন মাছ ছাড়া হয় তার চটচট আওয়াজে বেশ ভালো লাগে। দেলোয়ার ভাই তার দক্ষ হাতে যত্ন সহকারে ভেজে দিচ্ছিলেন আমাদের অর্ডারকৃত মাছগুলো। গরম কড়াই থেকে পাতে পড়বে এই মাছ। গরম গরম মাছ ভাজা খাবো, যেটা কড়াই থেকে সোজা প্লেটে যাবে, এজন্যই কিন্তু এতদূর আসা আমার। আরেকটা সুসংবাদ হইলো, আমাদের এলাকা ভিত্তিক যারা দেশীয় গাই পালে, গাই তো অনেক আলহামদুলিল্লাহ অনেকেই পালে, দুধ অনেকে বাড়ি গাভী আছে, কিন্তু আমরা যারা দেশীয় গাই পালে এবং 5 ওয়াক্ত রোজা নামাজ পড়ে, পাক পবিত্র বুঝে, এদের কাছে আমরা দুধ রোজানা
প্রত্যেক দিন এক রেটে দুধ কিনে আসে, আমরা ওই দই দিয়া টক মিষ্টি একটা দই বানাই, কোনো রং না, কোনো কিচ্ছু নাই, না মিষ্টি নাটক। এই দইটা আলহামদুলিল্লাহ যারা আসবেন তারা অবশ্যই মনে করে দইটা খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ দাওয়াত হলো সবাইকে, আগামী পয়লা রমজান পর্যন্ত সকলকে দাওয়াত। রমজানের জন্য 1 মাস ছুটি, যাতে ইফতারি অনুষ্ঠান দিবেন এবং তাদের জন্যই খোলা, যারা সেহরি খেবেন তাদের জন্যই খোলা, নর্মালি খোলা না। দেখেন আমার তো আসলে কম্প্যারিজন ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু ওইখানে আমি খেয়ে বেশ হতাশই বলতে পারেন, মানে যেটা এক্সপেকটেশন ছিল তার আশেপাশে ওইখানকার খাবার হয়নি, যার কারণে আমাকে লিটারালি একজন রিক্সাওয়ালা মামা উনি বলল যে আর একটা হোটেল আছে একটু সামনে, আপনারা একটু ওইখানে গিয়ে খেয়ে দেখতে পারেন। তো যার কারণে কিন্তু এখানে আসা, আর এখানে এসে যে কয়টা বিষয় আমার নজরে একটু ভালো মনে হয়েছে সেগুলো আমি বলছি। এক হচ্ছে পরিষ্কার আছে, 2 নম্বর হচ্ছে ওনারা মাছ আগে থেকে ভেজে রাখে নাই, আসার পরে আমার সামনেই মাছটা ম্যারিনেট করে ভেজে তারপরে দিয়েছে। এবং এটা যে শুধু আমি ক্যামেরা নিয়ে আসছি ভিডিও করছি শুধু আমার জন্য তা না, ওনারা বললেন যে আসলে আমরা 10 মিনিট থেকে 15 মিনিট সময় নিই, 7-8 মিনিটও মাঝে মাঝে হয়ে যায়, মাছের উপর ডিপেন্ড করে, এবং যে মাছটাই যিনি খেতে চাইবেন তার সামনে ভেজে দেওয়া হবে। আগে থেকে মাছ ভেজে রেখে সেই মাছ আমরা খাওয়াই, এবং এই ব্যাপারটা আমার কাছে আসলেই ভালো লাগছে। পরিবেশের কথা বললে হচ্ছে ওইখানে আশেপাশের দৃশ্য সুন্দর, হোটেলের অবস্থা খারাপ। এখানে আশেপাশে এরকম দৃশ্য দেখার মতো কিছু না, কিন্তু হোটেল এখানকার থেকে অনেক ভালো। আর আমরা এখানে 4 পদের মাছ খাইছিলাম হচ্ছে 300 টাকা দিয়ে, তাই না? আর এখানে এখানে মাছের পরিমাণ তো আপনারা দেখছেনই, লাইক এইটুকু পরিমাণ ছিল এক একজনের জন্য। তো এইখানে কিন্তু মাছের পরিমাণ আবার বেশ বেশি। এইটা হচ্ছে 100 টাকার চিংড়ি 2 জনের জন্য, কিন্তু পরিমাণ কিন্তু বেশ। চিংড়ি মাছের ভিতরে এক পিস ট্যাংরা চলে আসছে। চিংড়িটা এই যে সেই কুচো চিংড়ি, মানে ছোট ছোট চিংড়ি মাছ যেগুলো আর কি। বিসমিল্লাহ। গরম গরম খাওয়ার এটা ব্যাপার, ছোট ছোট চিংড়ি এরকম গরম গরম ভেজে দিলে এটার মজাটা একটু আলাদা। আর সত্যি বলতে আমার কাছে এই বড় চিংড়ির থেকে যে ছোট চিংড়িগুলো হয় এগুলো বেশি পছন্দ। এর জন্য হচ্ছে এটা আলাদা, এটা অন্যরকম স্বাদ। এটা মানে আপনি দেশি যে ছোটো চিংড়ি আছে ওর ব্যাপারটা আলাদা, বড় গলদা চিংড়ি খেয়ে আপনি এই মজা পাবেন না, এই ধরনের ছোটো চিংড়িতে যে মজাটা পাবেন। সব মাছ তো খেয়ে শেষ করা সম্ভব হবে না, এখান থেকে আমরা, এটা হচ্ছে বাইম মাছ, একটু বাইম মাছ নিব। এই বাইমের মতো আরেকটা মাছ আছে, আরেকটু ছোটো হয়, এই যে আমার সামনেই আছে, এটা হচ্ছে গুতুম মাছ। এই 2টা মাছই আমার বেশ পছন্দ। বাইম মাছ আমার কাছে দুর্দান্ত স্বাদের মনে হয়, গুতুম মাছটাও। আর এইগুলো যখন সুন্দর করে ভাজা হয়, এটা আপনার কাটা বাছাবাছির কোনো ঝামেলা নাই, একদম মুখে দিবেন পুরো কাটা সহ চাবাই খেয়ে ফেলবেন, আপনি বুঝতে পারবেন না যে মাছের ভেতরে কাটা ছিল। এবং সত্যি বলতে কাটা চাবানোর পরে ওইটা থেকে একটা আলাদা ফ্লেভার আসে, ওটা একটা আলাদা স্বাদ যোগ করে, আপনার কাছে খারাপ লাগবে না। এবং কাটার ভয়ও আপনার করতে হবে না। অনেকে মনে করেন না যে আমি তো কাটা খেতে পারি না, কীভাবে খাবো। মাছ যদি এভাবে ভাজা হয় মাছের কাটা বোঝাই যায় না। এক্সট্রা কোনো মশলা নাই, লবণ হলুদ মরিচ বাস। এবং এইটা দিয়ে সুন্দর করে ভাজা, এবং এটা যখন আপনি ভাতের সাথে গরম গরম খাবেন আপনার কাছে মনে হবে আপনি খুব সুস্বাদু একটা খাবার খাচ্ছেন। অতিরিক্ত মশলা দিলে যে খাবার সুস্বাদু ব্যাপারটা এরকম না, সিম্পলভাবে রান্না করলে অনেক সময় খাবার অনেক বেশি সুস্বাদু মনে হয়। অন্য কম্পারিজন আমি যাব না, শুধুমাত্র ওই গরম পাচ্ছি টাটকা ভাজা মাছ আর টাটকা ভাজা মাছ না, এই ডিফারেন্সের কারণে এখানে আকাশ পাতাল তফাৎ, এইখানে আর ওইখানে। একটা শিং মাছ খেয়ে দেখি নাকি? শিং মাছ আমার খুব পছন্দের একটা মাছ। শিং মাছ আমি বাসায় আমার মা নর্মালি ভুনা ভুনা করে এবং সেটা খুবই মজা হয়, তবে ভাজা খেতেও কিন্তু খারাপ লাগে না শিং মাছ। স্পেশালি যদি শিংটা বিলের হয়, মানে দেশি শিং হয়, তাহলে আপনি যেভাবেই রান্না করে খাবেন ভালো লাগবে, ভেজে খেলেও ভালো লাগবে, ভুনা করে খেলেও ভালো লাগবে। আর ওনাদের এখানে যে শুধু ভাজা খেতে হবে ব্যাপারটা কিন্তু তেমন না। আপনি ফোন দিয়ে যদি বলেন যে আমি এই মাছটা এই তরকারি দিয়ে খেতে চাই বা ভুনা খেতে চাই, সে ব্যবস্থা কিন্তু আছে। এটাও একটা ভালো ব্যাপার যে সবাই যে শুধু মাছ ভাজা খেতে পছন্দ করে তা কিন্তু না, আগে থেকে বলে আসলে করে রাখবে। চলেন বেলে মাছটা খাই। বেলেটা একদম পিচ্ছিও না, বড় বেলেও না, মিডিয়াম সাইজের বেলে মাছ, কড়া ভাজা। বেলে মাছ যারা খান পছন্দ করেন তারা জানবেন যে বেলে মাছের কিন্তু একটা নরম স্বাদ থাকে, তো এটা কড়া ভাজা ঠিকই হয়েছে, আবার ওই হালকা নরম নরম ভাবটাও আছে, দুর্দান্ত জিনিস। দেশি পুঁটি, এইখানকার বিলে প্রচুর পুঁটি মাছ। আমি ওইখানে দাঁড়াইছিলাম, কয়েকজন দেখলাম বড়শি দিয়ে পুঁটি মাছ মারতেছে এবং
মানে প্রত্যেকবার বড়শি ফেললেই পুঁটি মাছ উঠতেছে, মানে মিস নাই। ওইখানকার কই মাছটা খেয়ে আমার বেশ সন্দেহ হয়েছিল, আমি এইখানকার কই মাছটা একটু খেয়ে দেখতে চাই, দেখি কোনো পার্থক্য পাই কিনা। শুধু মাছটা খাবো। এটা গরম গরম ভাজা খেতে ভালো লাগতেছে, বাট ওই ব্যাপারটা আমি কনফার্ম না। দেখেন মাছের আইটেম এখানে অনেক, এই সব আমার দ্বারা খেয়ে শেষ করা সম্ভব না এই মুহূর্তে। তারপরে এক জায়গায় খেয়ে আসছি। আপনাদেরকে একটু ওনাদের ফোন নাম্বার যেটা আমি বলেছিলাম এখানে একটু ক্লোজ নাও। এই যে কার্ড, এই কার্ডে যে নাম্বারগুলো আছে, যারাই আসতে চান না চিনলে, অথবা যদি কোনো হাঁস অর্ডার দিতে চান, অথবা বড় মাছ খেতে চান, বা মাছ আপনারা একটু ভুনা খেতে চান, এইখানে ফোন দিয়ে এখানে দেলোয়ার ভাইয়ের সাথে কথা বললে ওনারা ব্যবস্থা করে দিবে। ওইখানে খাওয়াটা আমার একটা বড় ভুল ছিল, যার কারণে আমি এখন এইখানকার যে মজাদার মাছ হওয়া সত্ত্বেও আমি বেশি খেতে পারতেছি না, মাত্র 3-4টা আইটেম খাইলাম। বাট এখানে একটা আইটেম আছে যেটা স্পেশাল, এইটা ওনারা নিজেরা বানায়। এই দইটা আশেপাশে থেকে দুধ সংগ্রহ করে। দইয়ের আমি বগুড়া গিয়েছিলাম কিছুদিন আগে, তো বগুড়া থেকে আমি একটা কথা, এশিয়া দইয়ের মালিক যিনি, উনি আমাকে বলেছিল যে ভাই আপনি দইয়ের কালার দেখলে প্রথমে হচ্ছে আন্দাজ করতে পারবেন দইয়ের ব্যাপারটা কী। যত মিষ্টি দই হোক, দইয়ের উপরে হলুদ কালার যেটা পড়ে ওইটা আসলে দইয়ের কালার না, ওটা অন্য একটা জিনিস দেয়। এটা আমার বগুড়ার এশিয়া সুইটমিটের যিনি ওনার ছিলেন উনি আমাকে শিখিয়েছিলেন। এই ঘনত্বটা দেখেন, এটা হচ্ছে ও বাবা, এটা কেমন আমি বলি, আমরা যে দুবাই থেকে আমি যে গ্রিক ইয়োগার্ট আনলাম না লাস্ট টাইম 3টা, ওই গ্রিক ইয়োগার্টের যে ক্রিম ক্রিম একটা ভাব এই দইটার, এই যে এই দেখেন এক্স্যাক্টলি ওই রকম খুব ক্রিমি একটা ভাব, মানে বেশ ঘন, যে এটা আপনার ওই দইটা উঠানোর সময় বোঝা যাচ্ছে। বিসমিল্লাহ। এইটাতে স্পেশাল যে ব্যাপার, মিষ্টি না আবার একেবারে টকও না, মানে মাঝামাঝি একটা ফ্লেভার। মানে আপনি মুখে দিলে আপনার কাছে মনে হবে একটা ক্রিম আইসক্রিম টাইপের কোনো একটা জিনিস আপনি খাচ্ছেন, কিন্তু সেটা চিনির যে মিষ্টিটা আছে ওই মিষ্টিটাও নাই, আবার যে টক দইয়ের যে একদম টক টক একটা ভাব থাকে ওইটাও নাই, মাঝামাঝি একটা ফ্লেভার, ব্যালেন্সড। আর মাংসগুলো হচ্ছে আপনারা অর্ডার করলে রান্না করে দিব। দেশি হাঁস, দেশি মোরগ, কবুতর, মাংস। এটা রেট কেমন নেন মাংসগুলোর? মাংসগুলো একটা হাঁস 1000 টাকা, দেশি মুরগি 1000 টাকা, দেশি কবুতর 600 টাকা জোড়া। প্রত্যেকটা মাছের দাম একজনের পরিমাণ 50 টাকা সর্বনিম্ন রেট। এর ভিতরে চিংড়ি, মলা, চান্দা, পুটি, বাইলা, বাইম, গুতুম, ট্যাংরা, কই, শিং, ফাসফিশালি, টাকি, মিনি, ফলি, পাবদা, কলিশা, কাইকা, এই জাতীয় মাছগুলোর 50 টাকা পরিমাণ। যেমন ধরনের শৈল মাছ, মাগুর মাছ, রুই মাছ, কার্পু মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, আয়ের মাছ, তেলাপিয়া, পাঙ্কা, ওগুলো তো বড় বড় মাছ হচ্ছে, বড় বেশি দাম রাখি আর কি। যারা এদিকে আসে খেতে, ধরেন আমি যেমন ঢাকা থেকে আসছি এরকম লোকজন, তো ওনারা বলেন যে আসলে যে দেশি মাছ খাচ্ছি বুঝবো কীভাবে, এখন তো দেশি মাছ যা আছে সবই চাষ হয়। ভাইজান সবই চাষ হয়, কথাটা সত্য, কিন্তু আমাদের গাজীপুর বেলাই বিলের আশেপাশে যে বিলগুলি আছে, এখন থেকে আগামী 1 রমজান পর্যন্ত সবাইকে দাওয়াত, যারা ভিডিও দেখবেন সবাইকে আগামী 1 রমজান পর্যন্ত দাওয়াত। যত রকমের মাছ চান, এখান থেকে দক্ষিণ এলে আড়াখালি বাজার 1 কিলোমিটার, আর পশ্চিম দিকে নরুন বাজার 2 কিলোমিটার, আর আমাদের দোকানের পাশে আজমুদ্দ চৌরাস্তা, এই টাইমে হইলে লক্ষ লক্ষ টাকা মাছ পাওয়া যায়। ঠিকানাটা হলো, এটা হলো কালীগঞ্জ থানা, আজমতপুর চৌরাস্তা, আলমদিনা মাছের হোটেল। গাজীপুরতে যারা আসবেন, গাজীপুর রেললাইন থেকে নরসুন্দিটা খোলা ভৈরবের দিকে যে রাস্তাটা আসছে, ওইখান থেকে 10 কিলোমিটার আসলে আজমতপুর চৌরাস্তা। এবং কাপাসিয়া ব্রিজ থেকে এবং টোকের থেকে যারা আসবেন, কাপাসিয়া বাজার ব্রিজ থেকে আমাদের আজমতপুর চৌরাস্তা হলো 10 কিলোমিটার। নরসুন্দিটা খোলা ভৈরব দিক থেকে যারা আসবেন, নরসুন্দিটা খোলা ব্রিজ থেকে আমাদের দোকান পর্যন্ত হলো 11 কিলোমিটার। ঢাকা থেকে যারা আসবেন 300 মিটার ডুইকা কালীগঞ্জ শহরের দিকে আসবেন, কালীগঞ্জ শহর না ডুইকা কালীগঞ্জ কাপাসিয়া মোড়, এই মোড় থেকে আমাদের দোকান পর্যন্ত হলো 12 কিলোমিটার। এই হলো আমাদের চারিদিকে ঠিকানা। শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, বারবার আমাকে আপনারা জিজ্ঞেস করেন আমি ঘড়ি কোথাকা থেকে কিনি, ঘড়ি কোন ব্র্যান্ডের পরি। তো এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা যে পেজ থেকে নিয়েছি, পেজের নাম হচ্ছে ডজ অ্যান্ড ডায়াল। পেজটা নতুন একটা পেজ, তো ওনারা চেষ্টা করছে এই টাইপের ঘড়ি খুব কম দামের ভেতরে দেওয়া। এটা যে খুব ভালো ব্র্যান্ডেড ঘড়ি তা না, টিশর্টের এইটা দেখতে খুবই আকর্ষণীয়। এরকম আরও অনেক ধরনের ঘড়ি ওনাদের এখানে পাওয়া যায়। আমি পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিব, আর পরবর্তীতে এই পেজের আরও কিছু ঘড়ি, সুন্দর সুন্দর ঘড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি এদিকে ঘুরতে আসেন একবার ট্রাই করে দেখতে পারেন, এটাই আর কি। তাছাড়া শুধুমাত্র এই খাবারটা খাওয়ার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসা বেশিরভাগ মানুষের জন্যই ঠিক হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। যারা আমার মতো বাইরে প্রচুর খাওয়া দাওয়া করেন, দয়া করে এক্সারসাইজ করবেন, নিজের শরীরকে সুস্থ রাখবেন, তাহলে মজার খাবার খেয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আলমদিনা মাছের হোটেলের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।